ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 134 পেজে চলে এসেছি। আর এখানে প্র্যাকটিস ফর পারফেকশনের নিচের দিকে যে সমস্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করার যে আমাদের এক্সারসাইজটা আছে সেটাকে আমরা সলভ করব। তো এখানে আমরা দেখে নেব যে কী কী আছে, সেগুলো আমরা ট্রান্সপারেন্ট করব, কিন্তু তার আগে ট্রান্সফরমেশনগুলো আমরা সলভ করব। কিন্তু তার আগে যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যারা পার্টিকুলার কোনো গ্রামার কোশ্চেনের আনসার দেখতে চাইছো, বা তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য অনেক চিন্তিত, চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে চাইছো, বা কোনো পার্টিকুলার কোনো প্রবন্ধ রচনা ইংলিশ রাইটিং দেখতে চাইছো, তারা অবশ্যই আমার আরেকটা যে চ্যানেল রয়েছে ফিচার চ্যানেল আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাকে তোমরা আমাদের চ্যানেলের হোম পেজে গিয়ে ফিচার চ্যানেল হিসেবে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এর পাশাপাশি দেখবে সেখানে আরেকটাও চ্যানেল আছে ডন্টিং লাইফ বলে, সেখানে তোমরা ট্রেডিং সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যেতে পারো, স্টক মার্কেট, চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল স্টিক সম্পর্কে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আছে হি বিলিভস মি টু বি অনেস্ট। সে আমাকে সৎ হিসেবে বিশ্বাস করে। তার মানে কি, সে বিশ্বাস করে যে আমি সৎ। এগুলো কিন্তু সব কমপ্লেক্সে করতে হবে, তাহলে সব কমপ্লেক্স সেন্টেন্সে করব। সে বিশ্বাস করে যে আমি সৎ। হি বিলিভস দ্যাট আই অ্যাম অনেস্ট। হার সাকসেস সারপ্রাইজড অল। তার সফলতাটা সবাইকে বিস্মিত করলো। তাহলে কি, এটা হলো তার সফলতা যেটা সবাইকে বিস্মিত করলো। ইট ওয়াজ হার সাকসেস হোয়াট সারপ্রাইজড অল। আই নো হিজ নেম। আমি তার নাম জানি। তাহলে কি, আমি জানি যে তার নাম কি। আই নো হোয়াট হিজ নেম ইজ। আই হোপ টু উইন দ্য প্রাইজ। আমি আশা করছি প্রাইজটা জেতার জন্য। তাহলে কি, আমি আশা করছি যে আমি প্রাইজটা জিততে পারবো। আই হোপ দ্যাট আই উইল উইন দ্য প্রাইজ। টেল হিম দ্য ট্রুথ। তাকে সত্যিটা বলে দাও। তাহলে কি, তাকে বলো যেটা সত্যি। টেল হিম হোয়াট দ্য ট্রুথ ইজ। তারপরে নেক্সট পেজে আছে রৌদ্রাভ, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস হ্যাজ গট আ প্রাইজ। রৌদ্রাভ আমাদের ক্লাসের অন্যতম একজন সেরা ছেলে, সে একটা প্রাইজ পেয়েছে। তাহলে কি, রৌদ্রাভ যে কিনা আমাদের ক্লাসের একজন সেরা ছেলে প্রাইজ পেয়েছে। রৌদ্রাভ হু ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস হ্যাজ গট আ প্রাইজ। আই হ্যাভ নান টু হেল্প মি। আমাকে সাহায্য করার মতন আমার কাছে কেউ নেই। তার মানে কি, আমার কাছে কেউ নেই যে আমাকে সাহায্য করতে পারে। আই হ্যাভ নান হু ক্যান হেল্প মি। শিবম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। শিবম একটা বুদ্ধিমান ছেলে। তাহলে শিবম একটা ছেলে যে কিনা বুদ্ধিমান। শিবম ইজ এ বয় হু ইজ ইন্টেলিজেন্ট। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। একটা চলন্ত পাথরে কখনো শ্যাওলা জমে না। এটা একটা প্রবাদ বাক্য বাংলার। এখানে বলা হয়েছে যে তুমি যদি গতানুগতিকভাবে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাও, তাহলে তোমার মগজে খুব তাড়াতাড়ি শ্যাওলা পড়ে যাবে আর তুমি যে কোনো কাজ করতে ভুলে যাবে। তাই বলছে চলন্ত পাথরে কখনো শ্যাওলা জমে না। একটা পাথর যদি পাহাড়ে ঢালবে, গড়াতে গড়াতে নিচে নামে, তাহলে তার সেই চলন্ত পাথরে কি কখনো শ্যাওলা জমবে? কিন্তু সেই পাথরটা যদি চলতে চলতে হঠাৎ করে নিজের গতি থামিয়ে সেইখানে দাঁড়িয়ে পড়ে, তাহলে কিন্তু তার গায়ে আস্তে আস্তে শ্যাওলা জমতে শুরু করবে। তার জন্য প্রতিটা মানুষকে বলা হয় যে কখনোই তোমরা থেমে থেকো না। নিজেদের মধ্যে যেটুকু প্রতিভা আছে সেটাকে নিয়ে বিকশিত করার চান্স দাও, এবং নিজেদেরকে চলন্ত বানিয়ে রাখো, চলন্ত পাথর বানিয়ে রাখো। কখনো নিজেদের গতিরুদ্ধ করে এক জায়গায় বন্ধ হয়ে থেকো না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে, আর সেই ট্যালেন্টটাকে সবার কাছে তুলে ধরা উচিত। তাহলে তার মধ্যে কিন্তু কখনো শ্যাওলা জমবে না। তার জন্য বলা হয় যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে কি হবে, একটা পাথরে কখনো শ্যাওলা জমে না, যেটা কিনা চলন্ত। এ স্টোন গ্যাদার্স নো মস হুইচ ইজ রোলিং। আই বোর্ডেড আ রানিং বাস। আমি একটা রানিং বাসে চড়েছিলাম। তাহলে কি, আমি একটা বাসে চড়েছিলাম যেটা কিনা রানিং ছিল। আই বোর্ডেড আ বাস হুইচ ওয়াজ রানিং। হিজ হ্যাপিনেস ইজ নোন টু অল। এটাই হলো সেটা, এটা সবাই জানে যে সে হলো হ্যাপি। ইট ইজ নোন টু অল দ্যাট হি ইজ হ্যাপি। ডেসপাইট বিইং পুয়ার হি ইজ হ্যাপি। তো যদিও সে গরিব, তবুও সে হ্যাপি। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। গিভেন এ চান্স আই ক্যান প্রুভ মাই ওয়ার্থ। আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি আমার শক্তি প্রমাণ করব। তাহলে কি, যদি আমাকে একটা চান্স দেওয়া হয়, আমি আমার শক্তি প্রমাণ করব। ইফ আই অ্যাম গিভেন এ চান্স আই ক্যান প্রুভ মাই ওয়ার্থ। কেন এখানে অ্যাম হবে বলো তো? কারণ আয়ের সাথে কখনো ইজ বা ওয়াজ তো বসতে পারে না, ইজ বা আর তো বসতে পারে না, আয়ের সাথে তো অ্যাম বসবে। তার জন্য আয়ের সাথে অ্যাম বসেছে। শি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে ডিউ টু হার ইলনেস। তাহলে কি হবে, অ্যাজ শি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, শি কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে। হি কেম ব্যাক হোম অ্যাট 4 PM। সে বাড়িতে ফিরে আসলো 4টের সময়। হি কেম ব্যাক হোম হোয়েন ইট ওয়াজ 4 PM। সে বাড়িতে ফিরে আসলো যখন 4টে বাজছিল। উই ইট টু লিভ। আমরা খাওয়ার জন্য বাঁচি, আমরা বাঁচার জন্য খাই। তাহলে কি, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। অন বিইং পানিশড হি ওয়েপ্ট। সে শাস্তি পেয়ে কেঁদে ফেললো। তাহলে কি, অ্যাজ হি গট পানিশমেন্ট, যেহেতু সে শাস্তি পেয়েছে, হি ওয়েপ্ট, সে কেঁদেছে। শি ওয়াজ টু উইক টু স্পিক। সে খুবই দুর্বল কথা বলার জন্য। তাহলে আমরা কি জানি, টু থাকলে যদি কমপ্লেক্স করতে বলে আমাদের সো দ্যাট দিয়ে করতে হয়। তাহলে শি ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট স্পিক। শি উইল শিওরলি সাকসিড। সে নিশ্চিতভাবে সফল হবে। তাহলে কি, এটা হলো নিশ্চিত যে সে সফল হবে। ইট ইজ শিওর দ্যাট শি উইল সাকসিড। দ্য ওয়েদার বিং ইনক্লিমেন্ট উই পোস্টপোন্ড আওয়ার জার্নি। ওয়েদারটা ইনক্লিমেন্ট হওয়ার কারণে, অপরিষ্কার হওয়ার কারণে আমরা আমাদের জার্নি পোস্টপোন করলাম। তাহলে কি, যেহেতু ওয়েদারটা ইনক্লিমেন্ট ছিল, তার জন্য আমরা আমাদের জার্নি পোস্টপোন করলাম। দো দ্য ওয়েদার ওয়াজ ইনক্লিমেন্ট উই পোস্টপোন্ড আওয়ার জার্নি।
শি ওয়াজ টু আপসেট টু ট্রাই অ্যাগেন, সে এতটাই আপসেট ছিল যে আর মানে ট্রাই করতে চাইছে না, তো এটাকে আবার সো দ্যাট দিয়ে করবো। শি ওয়াজ সো আপসেট দ্যাট শি কুড নট ট্রাই অ্যাগেন। ইনস্পাইট অফ হ্যাভিং নলেজ হি ওয়াজ নট সিলেক্টেড, তার জ্ঞান থাকা সত্ত্বেও সে সিলেক্টেড হয়নি, তাহলে এটাকেও দো দিয়ে করবো। দো হি হ্যাজ নলেজ, দেখো হি এর সাথে আমরা হ্যাভ করতে পারি না, কারণ হ্যাভ কিন্তু হি এর সাথে বসে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় হ্যাজ বসে। তাহলে যদিও তার নলেজ আছে, হি ওয়াজ নট সিলেক্টেড, সে সিলেক্ট হয়নি। হি ওয়াজ লাভড বাই অল বিকজ অফ হিজ অনেস্টি, সে তার সততার জন্য সবার কাছ থেকে সবার দ্বারাই ভালোবাসা পায়। তাহলে অ্যাজ হি ওয়াজ অনেস্ট, যেহেতু সে সৎ ছিল, হি ওয়াজ লাভড বাই অল, সে সবার দ্বারাই ভালোবাসা পেত। আই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস, আমি তার আলসেমির জন্য তাকে অপছন্দ করি। তাহলে অ্যাজ হি ইজ লেজি, যেহেতু সে আলসে, আই ডিসলাইক হিম, আমি তার জন্য তাকে অপছন্দ করি। আই ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল অ্যাট দ্য এজ অফ 5, আমাকে 5 বছর বয়সে স্কুলে ভর্তি করা হয়েছিল। তাহলে আই ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল ওয়েন আই ওয়াজ অ্যাট দ্য এজ অফ 5, আমাকে স্কুলে ভর্তি করা হয়েছিল যখন আমার বয়স ছিল 5 বছর। কামিং ইন দ্য ডার্কনেস, অন্ধকারে এসে, হি নকড অ্যাট দ্য ডোর, সে দরজায় নক করলো। তাহলে অ্যাজ হি কেম ইন দ্য ডার্কনেস, যেহেতু সে অন্ধকারে এসেছিল, হি নকড অ্যাট দ্য ডোর, সে দরজায় ধাক্কালো। অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, একজন শিল্পপতি ছেলে, মানে শিল্পের প্রতি যার অনুরাগ আছে আর কি, শিল্পের প্রতি যার জ্ঞান আছে, একজন ইন্ডাস্ট্রিয়াস ছেলে লাইফে শাইন করতে পারে। এ বয় ক্যান শাইন ইন লাইফ, একটা ছেলে লাইফে শাইন করতে পারে হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে কিনা শিল্পপতি বা ইন্ডাস্ট্রিয়াস। হি ইজ টু উইক টু মুভ, সে এত দুর্বল, মানে টু দিয়ে আছে, সে নড়াচড়া করার জন্য দুর্বল। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আমি আকাশে একটা উড়ন্ত পাখি দেখলাম। তাহলে আই স এ বার্ড উইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, আমি একটা পাখি দেখলাম যেটা আকাশে উড়ছিল। নেক্সট পেজে দ্য ম্যাগি ব্রট ভ্যালুয়েবল গিফটস, তো এখানে আমরা তাহলে লিখবো যে ম্যাগি অনেকগুলো গিফট এনেছে যেগুলো ভ্যালুয়েবল। দ্য ম্যাগি ব্রট গিফটস হুইচ ওয়ার ভ্যালুয়েবল, তো গিফটস কিন্তু এগুলো কিন্তু বহু বচন, গিফটস কিন্তু বহু বচন প্লুরাল, তার জন্য ওয়ার হলো, ওয়াজ হলো না। দ্য কোয়েশ্চেন ওয়াজ টু টাফ ফর দ্য স্টুডেন্টস টু আনসার, এটাকে সো দ্যাট দিয়ে করবো। দ্য কোয়েশ্চেন ওয়াজ সো টাফ দ্যাট দ্য স্টুডেন্টস কুড নট আনসার। দে ওয়াকড টু স্লোলি টু ক্যাচ দ্য বাস, এটাকেও সো দ্যাট দিয়ে করবো। দে ওয়াকড সো স্লোলি দ্যাট দে কুড নট ক্যাচ দ্য বাস। সার্টেনলি হি হ্যাজ গট আ স্কলারশিপ, ইট ইজ সার্টেন দ্যাট শি হ্যাজ গট আ স্কলারশিপ, সার্টেনলিটাকে ভেঙে ইট ইজ সার্টেন দ্যাট করে দিলাম। এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ, একজন অসৎ ছেলে লাইফে অনেক ভোগান্তি সহ্য করে। তাহলে এ বয় সাফার্স ইন লাইফ, একটা বয় জীবনে অনেক ভোগান্তি সহ্য করে হু ইজ ডিসঅনেস্ট, যে কিনা অসৎ। তো আজকে এই পর্যন্ত থাক, পরের পার্টে আমরা অন্য কিছু সলভ করবো, মানে এই নিচের দিকে যেগুলো প্র্যাকটিস ফর পারফেকশন আছে, এক্সাম আমাদের সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে, সেগুলো হয়তো করবো। আজকে ভিডিও পর্যন্ত একটা করে লাইক করে দিও সবাই, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।